সূরা ইব্রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূরি بإذن ربهم إلى صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد। আলিফ লাম রা। হে মুহাম্মদ, ইহা একখানি কিতাব যাহা আমরা তোমার প্রতি নাজিল করিয়াছি, যেন তুমি লোকদিগকে জমাট বাঁধা অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো, তাহাদের রবের দেওয়া সুযোগ সুবিধার সাহায্যে সেই রবের পথে যিনি প্রবল পরাক্রান্ত এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত। তিনি জমিন ও আসমানের সবকিছুর মালিক। আর কঠিন শাস্তি রহিয়াছে সত্য দিন অমান্যকারীদের জন্য। الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله ويبغونها عوجا أولئك في ضلال بعيد। যাহারা দুনিয়ার জীবনকে পরকালের উপর অগ্রাধিকার দান করে, যাহারা আল্লাহর পথ হইতে লোকদিগকে বিরত রাখে এবং চায় যে এই পথ বাঁকা হইয়া যাও, এই লোকেরা গুমরাহিতে বহুদূর চলিয়া গিয়াছে। وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم فيضل الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم। আমরা আমাদের বাণী পৌঁছাইবার জন্য যখনই কোনো রাসূল পাঠাইয়াছি, সে নিজ জাতির জনগণের ভাষায় পয়গাম পৌঁছাইয়াছে, যেন সে তাহাদিগকে খুব ভালোভাবে খুলিয়া বুঝাইতে পারে। অতঃপর আল্লাহ যাহাকে ইচ্ছা ভ্রান্ত করেন আর যাহাকে চান হেদায়েত দান করেন। তিনি প্রবল, পরাক্রান্ত এবং সুবিজ্ঞ। ولقد أرسلنا موسى بآياتنا أن أخرج قومك من الظلمات إلى النور وذكرهم بأيام الله إن في ذلك لآيات لكل صبار شكور। আমরা ইহার পূর্বে মূসাকেও স্বীয় নিদর্শনাদি সহ পাঠাইয়াছিলাম। তাহাকেও আমরা নির্দেশ দিয়াছিলাম যে তোমার নিজের জাতির লোকদিগকে অন্ধকার হইতে বাহির করিয়া আলোকের মধ্যে লইয়া আসো এবং তাহাদিগকে খোদাই ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনাবলী শুনাইয়া উপদেশ দাও। ইহাতে বহু বড় বড় নিদর্শন বর্তমান রহিয়াছে এমন সব ব্যক্তির জন্য যাহারা ধৈর্যশীল ও কৃতজ্ঞতা প্রকাশকারী। وإذ قال موسى لقومه اذكروا نعمة الله عليكم إذ أنجاكم من آل فرعون يسومونكم سوء العذاب ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم। স্মরণ করো, মূসা যখন তাহার জাতির লোকদিগকে বলিল, আল্লাহর সেই অনুগ্রহকে স্মরণে রাখিও যাহা তিনি তোমাদের প্রতি দান করিয়াছেন। তিনি তোমাদিগকে ফিরাউনীদের কবল হইতে মুক্ত করিয়াছেন, যাহারা তোমাদিগকে প্রচণ্ডভাবে কষ্ট দিত, তোমাদের পুত্র সন্তানদিগকে হত্যা করিত এবং তোমাদের কন্যাদিগকে জীবন্ত বাঁচাইয়া রাখিত। ইহার মধ্যে তোমাদের রবের তরফ হইতে তোমাদের জন্য বড় কঠিন পরীক্ষা নিহিত ছিল। وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আর স্মরণ রাখিও, তোমার রব সাবধান করিয়া দিয়াছিলেন যে যদি শকরগুজার হও, তাহা হইলে আমি তোমাদিগকে আরো বেশি দান করিব, আর যদি নিয়ামত অস্বীকার করো, তাহা হইলে জানিও আমার শাস্তি বড়ই কঠিন ও কঠোর। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আর মূসা বলিয়াছিল, তোমরা যদি কুফরি করো এবং জমিনের অধিবাসী সব লোকও যদি কাফির হইয়া যায়, তবুও আল্লাহ পরমুখাপেক্ষীহীন এবং নিজ সত্তায় নিজেই প্রশংসিত।
ألم يأتكم نبأ الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم إلا الله جاءتهم رسلهم بالبينات فردوا أيديهم في أفواههم وقالوا إنا كفرنا بما أرسلتم به وإنا لفي شك مما تدعوننا إليه مريب। তোমাদের নিকট কি তোমাদের পূর্বে অতিক্রান্ত জাতিসমূহের অবস্থার বিবরণ পৌঁছায় নাই? নুহের জাতি, আদ, সামুদ এবং তাহাদের পরবর্তীকালের বহুসংখ্যক জাতি, যাহাদের সংখ্যা আল্লাহ ছাড়া আর কেহ জানে না। তাহাদের নবী রাসূলগণ যখন তাহাদের নিকট সুস্পষ্ট কথা ও প্রকাশ্য নিদর্শনসমূহ লইয়া আসিল, তখন তাহারা নিজেদের মুখে হাত চাপিয়া ধরিল এবং বলিল, যে পয়গাম সহ তোমরা প্রেরিত হইয়াছ আমরা তাহা মানি না, আর তোমরা যে জিনিসের দাওয়াত আমাদিগকে দিতেছ সেই সম্পর্কে আমরা বড়ই কুণ্ঠাপূর্ণ সন্দেহে নিমজ্জিত হইয়া আছি। قالت رسلهم أفي الله شك فاطر السماوات والأرض يدعوكم ليغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى قالوا إن أنتم إلا بشر مثلنا تريدون أن تصدونا عما كان يعبد آباؤنا فأتونا بسلطان مبين। তাহাদের নবী রাসূলগণ বলিল, আল্লাহর ব্যাপারে কি সন্দেহ আছে? যিনি আসমান ও জমিনের সৃষ্টিকর্তা, তিনি তোমাদিগকে ডাকিতেছেন তোমাদের অপরাধ ক্ষমা করার এবং তোমাদিগকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেওয়ার উদ্দেশ্যে। তাহারা জবাব দিল, তোমরা তো আমাদের মতো লোক ছাড়া আর কিছুই নও। বাপদাদার সময় হইতে যাহাদের বন্দেগী চলিয়া আসিতেছে, তোমরা আমাদিগকে সেই সব সত্তাদের বন্দেগী হইতে বিরত রাখিতে চাও? আচ্ছা, তবে কোন সুস্পষ্ট সনদ লইয়া আসো। قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون। তাহাদের নবী রাসূলগণ তাহাদিগকে বলিল, বাস্তবে কি আমরা তোমাদেরই মতো মানুষ ছাড়া আর কিছুই নই, কিন্তু আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহাকে চান ধন্য করেন, আর তোমাদের জন্য কোনো সনদ আনিয়ে দিব আমাদের এরূপ ক্ষমতা বা ইখতিয়ার নাই। সনদ তো আল্লাহরই অনুমতিক্রমে আসিতে পারে। আল্লাহরই উপর ঈমানদার লোকদের ভরসা করা কর্তব্য। وما لنا ألا نتوكل على الله وقد هدانا سبلنا ولنصبرن على ما آذيتمونا وعلى الله فليتوكل المتوكلون। আমরা আল্লাহরই উপর ভরসা করিব না কেন, যখন আমাদের জীবনের পথে তিনি আমাদিগকে পথ দেখাইয়াছেন? তোমরা আমাদিগকে যেসব কষ্ট ও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করিব, আর যাহারা ভরসা করে তাহাদের কেবল আল্লাহরই উপর ভরসা করা উচিত। وقال الذين كفروا لرسلهم لنخرجنكم من أرضنا أو لتعودن في ملتنا فأوحى إليهم ربهم لنهلكن الظالمين। শেষ পর্যন্ত অমান্যকারীরা তাহাদের নবী রাসূলগণকে বলিল, হয় তোমাদিগকে আমাদের ধর্মমতে ফিরিয়া আসিতে হইবে, অন্যথায় আমরা তোমাদিগকে আমাদের দেশ হইতে বহিষ্কার করিয়া দিব। তখন তাহাদের রব তাহাদের প্রতি ওহী পাঠাইলেন, আমরা এই জালিমদিগকে ধ্বংস করিয়া দিব। وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ। আর তাহাদের পরে তোমাদিগকে জমিনে প্রতিষ্ঠিত করিব। ইহা একটি পুরস্কার তাহার জন্য যে আমার নিকট তাহার জবাবদিহি করার ভয় করে এবং আমার আযাবের ভয়ে শঙ্কিত হয়। وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ। তাহারা চূড়ান্ত ফয়সালা চাহিয়াছিল, আর প্রত্যেক দুর্নীতিপরায়ণ অত্যাচারী ও সত্যের দুশমন ব্যর্থ হইয়া গেল।
من ورائه جهنم ويسقى من ماء صديد অতঃপর সম্মুখের দিকে তাহার জন্য জাহান্নাম নির্দিষ্ট রহিয়াছে, সেখানে তাহাকে পুঁজ রক্তের মতো পানি পান করিতে দেওয়া হইবে। يتجرعه ولا يكاد يسيغه ويأتيه الموت من كل مكان وما هو بميت ومن ورائه عذاب غليظ সে উহা খুব কষ্ট করিয়া গলধকরণ করিতে চেষ্টা করিবে, আর খুব কমই গলধকরণ করিতে পারিবে। মৃত্যুর ছায়া চারিদিক হইতে তাহাকে আচ্ছন্ন করিয়া রাখিবে, কিন্তু সে মরিতে পারিবে না, আর সামনের দিকে এক কঠিন আযাব তাহার উপর চাপিয়া বসিবে। مثل الذين كفروا بربهم أعمالهم كرماد اشتدت به الريح في يوم عاصف لا يقدرون مما كسبوا على شيء ذلك هو الضلال البعيد যেসব লোক নিজেদের রবের সহিত কুফরি করিয়াছে, তাহাদের কার্যক্রমের দৃষ্টান্ত সেই ভস্যের মতো, যাহাকে এক ঝটিকা ক্ষুব্ধ দিনের প্রবল হাওয়া উড়াইয়া নিয়াছে। তাহারা নিজেদের কৃতকর্মের কোন ফলই লাভ করিতে পারিবে না। ইহাই নিকৃষ্ট পর্যায়ের পথভ্রষ্টতা। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد তোমরা কি দেখো না, আল্লাহ আসমান ও জমিনের সৃষ্টিকে মহাসত্যের উপর প্রতিষ্ঠিত করিয়াছেন। তিনি ইচ্ছা করিলে তোমাদিগকে লইয়া যাইবেন এবং এক নূতন সৃষ্টি তোমাদের স্থানে লইয়া আসিবেন। وما ذلك على الله بعزيز এইরূপ করা তাহার পক্ষে কিছুমাত্র কঠিন নয়। وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص আর এই লোকেরা যখন একত্রিত হইয়া আল্লাহর সম্মুখে উন্মোচিত হইবে, তখন ইহাদের মধ্যে যাহারা দুনিয়ায় দুর্বল ছিল, যাহারা বড়লোক বনিয়াছিল, তাহাদিগকে বলিবে, দুনিয়ায় আমরা তোমাদের অধীন ছিলাম, এখন তোমরা আল্লাহর আযাব হইতে আমাদিগকে বাঁচাইবার জন্যও কিছু করিতে পারো কি? তাহারা জবাব দিবে, আল্লাহ যদি আমাদিগকে মুক্তির কোনো পথ দেখাইতেন, তাহা হইলে আমরা নিশ্চয় তোমাদিগকেও দেখাইতাম। এখন আমরা আহাজারি করি আর ধৈর্য অবলম্বন করি, উভয়ই আমাদের জন্য সমান। আমাদের রক্ষা ও মুক্তি লাভের কোনো উপায়ই নাই। وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم আর যখন চূড়ান্ত ফয়সালা করিয়া দেওয়া হইবে, তখন শয়তান বলিবে, ইহাতে কোনই সন্দেহ নাই যে তোমাদের প্রতি আল্লাহ যেসব ওয়াদা করিয়াছিলেন তাহা সবই সত্য ছিল, আর আমি যত ওয়াদাই করিয়াছিলাম তন্মধ্যে কোনো একটিও পুরা করি নাই। তোমাদের উপর আমার তো কোনো জোর ছিল না, আমি ইহা ছাড়া আর তো কিছু করি নাই, শুধু ইহাই করিয়াছি যে তোমাদিগকে আমার পথে চলার জন্য আহ্বান করিয়াছি, আর তোমরা আমার আহ্বানে সাড়া দিয়াছ। এখন আমাকে দোষ দিও না, তিরস্কার করিও না, নিজেরাই নিজদিগকে তিরস্কৃত করো। এখানে না আমি তোমাদের ফরিয়াদ শুনিতে পারি, না তোমরা আমার ফরিয়াদ শুনিতে পারো। ইতিপূর্বে তোমরা যে আমাকে খোদাইয়ের ব্যাপারে শরীক বানাইয়া লইয়াছিলে, আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত। এইরূপ জালিমদের জন্য তো কঠিন পীড়াদায়ক শাস্তি নিশ্চিত। وأدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام পক্ষান্তরে যেসব লোক দুনিয়ায় ঈমান আনিয়াছে
এবং যাহারা নেক আমল করিয়াছে তাহারা এমন সব বাগিচায় প্রবিষ্ট হইবে যেসবের নিম্নে নদ নদী প্রবাহমান থাকিবে। সেখানে তাহারা তাহাদের রবের অনুমতিতে চিরদিন থাকিবে এবং সেখানে তাহাদিগকে সম্বর্ধনা জ্ঞাপন করা হইবে চিরশান্তির মুবারকবাদ দ্বারা। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। তোমরা কি দেখো না যে আল্লাহ তাআলা কোন জিনিসের সহিত কালেমায়ে তাইয়্যিবার তুলনা করিয়াছেন? উহার দৃষ্টান্ত হইতেছে এই, যেন একটি ভালো জাতের গাছ যাহার শিকড় মাটির গভীরে দৃঢ়ভাবে গ্রথিক হইয়া আছে এবং শাখাগুলি আকাশ পর্যন্ত পৌঁছিয়াছে। تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون। প্রতি মুহূর্ত উহা আপন রবের নির্দেশে ফল দান করিতেছে। এইসব দৃষ্টান্ত আল্লাহ এই জন্য দিতেছেন যেন লোকেরা উহা হইতে সবক গ্রহণ করে। ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار। আর অপবিত্র কালেমার দৃষ্টান্ত হইতেছে একটি খারাপ জাতের গাছের মতো, যাহা মাটির উপরিভাগ হইতে উপড়াইয়া ফেলা যায়, উহার কোনো দৃঢ়তা নাই। يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء। ঈমানদার লোকদিগকে আল্লাহ এক সুদৃঢ় বাণীর ভিত্তিতে দুনিয়া ও আখিরাত উভয় স্থানে প্রতিষ্ঠা দান করেন, আর জালিম লোকদিগকে আল্লাহ বিভ্রান্ত করিয়া দেন। আল্লাহর ইখতিয়ার রহিয়াছে, যাহা চান তাহাই করেন। ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار। তুমি কি সেই লোকদিগকে দেখিয়াছ যাহারা আল্লাহর নিয়ামত লাভ করিয়াছে এবং উহাকে অকৃতজ্ঞতায় পরিবর্তন করিয়া দিয়াছে এবং নিজেদের জাতিকেও ধ্বংসের কবলে নিক্ষেপ করিয়াছে? جهنم يصلونها وبئس القرار। অর্থাৎ জাহান্নামে, যেখানে তাহাদিগকে ঝলসানো হইবে, উহা বড়ই নিকৃষ্টতম স্থান। وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار। আর তাহারা আল্লাহর কিছু সমকক্ষ বানাইয়া লইয়াছে, যেন তাহারা তাহাদিগকে আল্লাহর পথ হইতে বিভ্রান্ত করিয়া দেয়। তাহাদিগকে বলো, ঠিক আছে, খুব মজা লুটিয়া লও, শেষ পর্যন্ত তোমাদিগকে জাহান্নামে ফিরিয়া যাইতে হইবে। قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। হে নবী, আমার যেসব বান্দা ঈমান আনিয়াছে তাহাদিগকে বলো যে তাহারা যেন নামাজ কায়েম করে, আর আমরা তাহাদিগকে যাহা কিছু দান করিয়াছি তাহা হইতে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ব্যয় করে, সেই দিন আসার পূর্বে, যেদিন না বেচা কেনা হইবে, না কোনরূপ বন্ধুত্ব রক্ষার কাজ হইতে পারিবে। الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار। আল্লাহ তো তিনি, যিনি জমিন ও আসমানকে পয়দা করিয়াছেন এবং আসমান হইতে পানি বর্ষণ করিয়াছেন, আর উহার সাহায্যে তোমাদিগকে রিজিক পৌঁছাইবার জন্য নানা প্রকারের ফল সৃষ্টি করিয়াছেন, যিনি নৌযানকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত ও করায়ত্ত করিয়াছেন, যেন তাহার হুকুমে তাহা নদী সমুদ্রে চলাচল করে, আর নদ নদীগুলিকেও তোমাদের জন্য বশীভূত করিয়া দিয়াছেন। وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار। যিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়া দিয়াছেন, উহারা প্রতিনিয়ত চলিতেছে, আর রাত ও দিনকেও তোমাদের জন্য নিয়ন্ত্রিত করিয়াছেন। وآتاكم من كل ما سألتموه
وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। তিনি তোমাদিগকে সেই সব কিছুই দিয়াছেন যাহা তোমরা চাহিয়াছ। তোমরা যদি আল্লাহর নিয়ামত সমূহ গুনিতে চাও তবে তাহা গুনিতে পারিবে না। প্রকৃত কথা এই যে মানুষ বড়ই অবিবেচক ও অকৃতজ্ঞ। إذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিম দোয়া করিয়াছিল, পরওয়ারদিগার, এই শহরকে শান্তির শহর বানাইয়া দাও আর আমাকে ও আমার সন্তানকে মূর্তি পূজার পঙ্কিলতা হইতে বাঁচাও। رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم। হে আমার রব, এই মূর্তিগুলি বহু সংখ্যক মানুষকে চরম গুমরাহির কবলে নিক্ষেপ করিয়াছে। যে আমার পথ ও আদর্শ অনুসরণ করিবে সে আমার, আর যে আমার বিরুদ্ধ পন্থা অনুসরণ করিবে তুমি নিশ্চিতই অতীব ক্ষমাশীল ও অসীম দয়াবান। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। হে আমার রব, আমি পানি ও তরুলতা শূন্য এক মহাপ্রান্তরে আমার সন্তানদের একটি অংশকে তোমার মহাসম্মানিত ঘরের নিকটে আনিয়া পুনর্বাসিত করিলাম। হে আমার রব, ইহা আমি এই জন্য করিয়াছি যে ইহারা এখানে নামাজ কায়েম করিবে। অতএব লোকদের হৃদয়কে ইহাদের প্রতি অনুরক্ত বানাইয়া দাও এবং খাওয়ার জন্য তাহাদিগকে ফল দান করো। সম্ভবত ইহারা শকরগুজার হইবে। ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء। হে আমার রব, তুমি জানো যাহা আমরা গোপন করি আর যাহা প্রকাশ করি, আর বাস্তবে কি আল্লাহর নিকট হইতে কোনো কিছুই গোপন নাই, না জমিনে না আসমানে। الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء। শকর সেই আল্লাহ যিনি আমাকে এই বার্ধক্যাবস্থায় ইসমাইল ও ইসহাকের মতো পুত্র সন্তান দান করিয়াছেন। আসল কথা এই যে আমার রব অবশ্যই দোয়া শ্রবণ করেন। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء। হে আমার রব, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদের মধ্যে হইতেও এমন লোক সৃষ্টি করো যাহারা এই কাজ করিবে। হে পরওয়ারদিগার, আমার দোয়া কবুল করো। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। হে পরওয়ারদিগার, আমাকে ও আমার পিতামাতাকে আর সব ইমানদার লোকদিগকে সেই দিন মাফ করিয়া দিও যখন হিসাব কার্যকর হইবে। ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار। এখন এই জালিম লোকেরা যাহা কিছু করিতেছে আল্লাহকে তোমরা তাহা হইতে গাফিল মনে করিও না। আল্লাহ তো তাহাদিগকে অবকাশ দিতেছেন সেই দিনের জন্য যখন তাহাদের চক্ষুগুলি স্থির হইয়া যাইবে। مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء। তাহারা মাথা তুলিয়া পালাইতে থাকিবে, দৃষ্টিসমূহ উপরের দিকে স্থির হইয়া থাকিবে, হৃদয় উড়িতে থাকিবে। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال। হে মুহাম্মদ, সেই দিন সম্পর্কে তুমি এই লোকদিগকে ভয় দেখাও
যখন আযাব ইহাদিগকে গ্রাস করিবে, তখন এই জালিমরা বলিবে, হে আমাদের রব, আরো কিছু সময় অবকাশ দাও, আমরা তোমার দাওয়াতে সাড়া দিব এবং নবী রাসূলদের অনুসরণ করিব। তোমরা কি সেই লোক নও যাহারা ইতিপূর্বে কসম করিয়া বলিতেছিল যে আমাদের তো কখনোই পতন হইবে না? وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال। অথচ তোমরা এই জাতিগুলির বাসভূমি সমূহে বসবাস করিয়াছিলে, যাহারা নিজেরাই নিজেদের উপর জুলুম করিয়াছিল, আর আমরা তাহাদের সহিত কিরূপ ব্যবহার করিয়াছি তাহাও দেখিতেছিল। তাহাদের দৃষ্টান্ত দিয়া আমরা তোমাদিগকে বুঝাইয়াছিলাম। وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال। তাহারা নিজেদের সব অপকৌশল প্রয়োগ করিয়া দেখিয়াছে, কিন্তু তাহাদের প্রতিটি অপকৌশলের জবাব আল্লাহর নিকট ছিল, যদিও তাহাদের অপকৌশলগুলি এমন সাংঘাতিক ছিল যে উহাতে পর্বত কাঁপিয়া উঠিতে পারে। ألا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام। অতএব হে নবী, তুমি কখনোই ধারণা করিবে না যে আল্লাহ কখনো নিজের নবী রাসূলের নিকট কৃত ওয়াদার খেলাপ কাজ করিবেন। আল্লাহ সর্বজয়ী, প্রবল প্রতিশোধ গ্রহণকারী। يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار। তাহাদিগকে সেই দিনের ভয় দেখাও যেদিন জমিন ও আসমানকে পরিবর্তিত করিয়া অন্যরকম করিয়া দেওয়া হইবে এবং সবকিছু পরাক্রমশালী আল্লাহর সম্মুখে উন্মোচিত হইয়া উপস্থিত হইবে। وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد। সেই দিন তুমি পাপী লোকদিগকে দেখিবে জিঞ্জিরে তাহাদের হাত পা শক্ত করিয়া বাঁধা রহিয়াছে। سرابيلهم من قطران وتغشى وجوههم النار। আলকাত্রার পোশাক পরিয়া থাকিবে এবং আগুনের স্ফুলিঙ্গ তাহাদের মুখমণ্ডল আচ্ছন্ন করিয়া রাখিবে। ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب। ইহা হইবে এই জন্য যে আল্লাহ প্রতিটি ব্যক্তিকে তাহার কৃতকর্মের প্রতিফল দিবেন। হিসাব লইতে আল্লাহর কিছুমাত্র দেরি হয় না। هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب। বস্তুত ইহা একটি পয়গাম সব মানুষের জন্য, আর ইহা পাঠানো হইয়াছে এই জন্য যে ইহার দ্বারা তাহাদিগকে সাবধান করিয়া দেওয়া হইবে এবং তাহারা জানিয়া লইবে যে প্রকৃতপক্ষে ইলাহ শুধু একজন, আর বুদ্ধিমান লোকেরা এই ব্যাপারে সচেতন হইবে।